আসসালামু আলাইকুম ইমরান, ওয়েলকাম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে। আজকে দেখাবো আমের ঝুরা আচার। কাঁচা আমের নিয়েছি কাঁচা আম ফালি করে কাটা, ফলির মতো করে পাতলা পাতলা করে কাটা। সেগুলোকে আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে আমি রোদে দেব একদিন। এরপরে আমি দিয়ে দিয়েছি প্যানে হাফ চা চামচ পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এক চা চামচ রসুন কুচি আর ঝাল স্বাদ অনুযায়ী। তারপর আমি বলে দিচ্ছি আমি 4টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ বিট লবণ। লবণটা এই যে পর্যায়ে আপনারা একটু বুঝে শুনে দেবেন, যেহেতু আমরা আম মাখিয়েছিলাম ওইটাতেও লবণ আছে আর এটাতেও আমরা লবণ দিচ্ছি, তাই এই পর্যায়ে আপনারা বুঝে শুনে লবণ দিবেন। এখন আমি দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট। সব আচারওয়ালা মামারাই টেস্টিং সল্টটা আচারে ব্যবহার করে থাকে। এরপরে আমি কিছু আম কুচি করে অর্থাৎ গ্রেট করে নিয়েছিলাম। এগুলো আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রোদে শুকিয়েছিলাম। বেশি শুকাতে হবে না, মিডিয়াম শুকালেই হবে। এরপরে আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমি এখানে ব্যবহার করেছি হাফ কাপের মতো সরিষার তেল। এই তেলে আমি ভালো করে এই আমগুলোকে ভেজে নেব। দেখবেন বেশি নাড়াচাড়া করবেন না, একদম গলিয়ে ফেলবেন না। চেষ্টা করবেন আমের এই মিশ্রণটাকে একটু ঝরঝরা করা। এরপরে আমি ঝালের জন্য আরেকটু দিয়ে দিয়েছি ক্রাশ করে রাখা চিলি পাউডার, মানে অর্থাৎ শুকনো মরিচ ভাজা, সেটাকে বেটে আমি দিয়ে দিয়েছি। খুব ইজি ওয়েতে এটা করতে পারবেন, আর এটা ডাল ভাতের সাথে অসাধারণ লাগে। আমি এটা ভেজে উঠিয়ে নিয়ে সেই প্যানেই আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো গুড় এবং চিনি। গুড় চিনি গলে গিয়ে একটা ক্যারামেলাইজড হয়ে গেলে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা আমগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। যখন পানিটা শুকিয়ে আসবে 1 চা চামচ ভিনেগার বা সিরকা দিয়ে নামিয়ে নেবেন। দেখাবো নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।